হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর এক একটা ইচ্ছা স্বপ্ন যখন একটা করে পূর্ণ হয় তখন তো সবার মনেই অনেক বেশি আনন্দ থাকে। ঠিক তেমনই একটা ইচ্ছা পূর্ণ হলো, এই যে ঠাকুরের সিংহাসন। আমাদের বাড়িতে সিংহাসন ছিল না, তাই অনেক ইচ্ছা ছিল, অবশেষে একটা সিংহাসন আমাদের বাড়িতে এসেছে। এটা সম্ভবত ছিল রথের দিন। তো আমরা রথ করি প্রত্যেক বছর। ভিডিওগুলো বেশ অনেক আগের, ভেবেছিলাম যে কোনো না কোনো দিন সবার সাথে শেয়ার করব, কিন্তু এডিট করা হচ্ছিল না বলে আমি দিতেই পারছিলাম না। আমরা যখন কোনো কিছু চিন্তা ভাবনা করি যে এটা করব ওটা করব, প্রথম শুরু করাটা বেশ চাপেরই হয়। কিন্তু আমরা এমন একটা পরিবারে বিলং করি যেখানে আমাদের বেশ এই পুজো আর্চা, রথ, এই রকম সমস্ত কিছু ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য আমাদের পরিবারের কাকু কাকিমা, আমার মা, আমার পরিবারের সকলেই বেশ আমাদের ভাই বোনেদের সাহায্য করে ইচ্ছা পূরণ করে। এই যে আমাদের প্রায় 3-4 বছর রথ হয়ে গেল, এই বছর তো না হওয়ারই কথা ছিল, তাও সবাই এত আমাদেরকে সাহায্য করেছে, তাই আমরা এবারেও রথ বের করেছি। এটা ছিল কিন্তু আমার বিয়ের আগের রথযাত্রা। এর পরের বছরও আশা করি, এই বছরও রথ আমরা বের করতে পারবো। আমাদের রথের সাথে অনেক রকমের প্রসাদও থাকে, যেমন আগের বারে ছিল আমাদের গাছের কাঁঠাল, মুরগি, বোঁদে, বাতাসা, আর তারও আগের বছরে ছিল গুড়ে মুরগি, বোঁদে, আরও নানা রকম কিছু, আর লুচিও হয়েছিল। আমাদের প্রত্যেক বছর অন্য অন্য প্রসাদ করার চিন্তা ভাবনা থাকে। জানি না এইভাবে আমরা কতদিন আমাদের নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারবো, আর সবাই আমাদের কতটা হেল্প করবে। তবে সত্যি বলতে আমাদের সমস্ত ছোটখাটো ইচ্ছাগুলো, সেগুলো সবাই মিলে পূরণ করতে এতটাই উৎসাহ দেয়, বেশ ভালো লাগে আমাদের। তো দেখুন, আমরা কিন্তু পুরো পরিবার আর তার সাথে অনেকজনই বাইরের থেকেও এসে আমাদের সাথে যোগদান করেছে। নিত্য নতুন করে আমরা নিজেদেরকে আনন্দ দিয়ে থাকি এরকম ছোট্ট ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে। এখানে আমরা সব সময় একসাথে দলবদ্ধভাবে মিলেমিশে আনন্দ করে থাকতে পছন্দ করি, সেখানে একা একা থাকাটা তো জেলখানার মতোই মনে হয়। এই দেখুন, এই বাচ্চারাও কেমন রথ নিয়ে বেরিয়েছে, এরা আবার মাইক বাজিয়ে আবার এরকম বাজনা বাজিয়ে যাচ্ছে। আমাদের এইদিকে অনেক বাচ্চারা এইভাবে 2-3টে রথ নিয়ে বের হয়। আবার যেন এই বছর রথ হয়। রাধে রাধে।